একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় তিনি একটি উপত্যকায় এসে উপস্থিত হলেন। তখন তিনি সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, এটা কোন জায়গা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, এই জায়গাটিকে ওয়াদি আরজাক বলা হয়। এখানে একটি কূপ আছে। বিগত 100 বছর যাবত এই কূপের কাছেও কেউ যেতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু জিন এখানে তাদের বসবাস স্থান বানিয়ে নিয়েছে। তারা যখন সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল তখন তারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা তাদের বশ স্বীকার করবে না এবং তারা সর্বদা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচার করবে। এই অবস্থায় নবী সুলাইমান আলাইহিস সালামের সৈন্যের মাঝে ও জিনদের মাঝে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। সেই যুদ্ধে নবী সুলাইমান আলাইহিস সালামের 10,000 সৈন্যকে এই অবাধ্য জিনেরা নির্মমভাবে হত্যা করেছিল। এখন তারা সেই ভয়ঙ্কর কূপের ভিতরে এবং তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। যখনই কোনো মানুষ সেখানে যায় তারা নৃশংসভাবে সেই লোকটিকে হত্যা করে। সাহাবীর এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তাহলে এই কথা, এই তাহলে সেই জায়গা যেখানে সেই ভয়ঙ্কর জিনেদের বসবাস রয়েছে আর তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। যদি এমনটাই হয়ে থাকে তাহলে তোমরা সকলেই এখানে থেমে যাও, কেননা এর একটি প্রতিকারণ, এর একটি সমাধান আমাকে বের করতেই হবে। আমরা কখনোই অন্যায়ভাবে মানুষকে হত্যা করার জন্য তাদেরকে এভাবে মুক্তভাবে ছেড়ে দিতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতে সাহাবায়ে কিরামরা সকলেই সেখানে থেমে গেল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফরের কারণে আমরা অনেক পিপাসার্ত ও ক্লান্ত হয়ে পড়েছি। আশেপাশে কোথাও পানির কূপ নেই, অতএব তোমরা যাও, কিছু সংখ্যক লোক গিয়ে সেই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কিছু সংখ্যক সাহাবী সেই কূপে পানি তুলতে গেল। যখনই সাহাবায়ে কিরামরা সেই কূপের কিছুটা কাছে গেল তখনই সেই কূপের ভিতর থেকে এক ভয়ঙ্কর জিন বের হলো। তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে সাহাবায়ে কিরামরা সামনে আর অগ্রসর হওয়ার সাহস পেলেন না। অতঃপর ভীতু হয়ে সকলেই পিছন ফিরে আসতে লাগলো। কিন্তু আল্লাহর নবীর এক সাহাবী যার নাম ছিল আবুল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন সামনে এগিয়ে যেতে লাগলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, আমার জীবনও যদি চলে যায় তারপরেও আমি এই কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে যাব, কেননা আমাকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপ থেকে পানি তোলার নির্দেশ দিয়েছেন। অতএব যাই হোক আমি এই কূপ থেকে পানি তুলে নিয়েই যাব। কিন্তু যখনই সেই সাহাবী সেই কূপের নিকটবর্তী গেলেন তখনই সেই ভয়ঙ্কর জিনটি তাকে নৃশংসভাবে হত্যা করলেন এবং তার মরদেহ সেই কূপের কাছেই ফেলে রাখলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমরা সেই কূপ থেকে পানি তোলার জন্য গিয়েছিলাম, কিন্তু এর মধ্যেই দেখলাম একটি ভয়ঙ্কর আকৃতির জিন সেই কূপ থেকে বেরিয়ে এসে আপনার একজন সাহাবীকে নৃশংসভাবে হত্যা করে ফেলেছে এবং তার সেই মরদেহ সেই কূপের কাছেই ফেলে রেখেছে। হে আল্লাহর নবী, তার এরকম নৃশংস কর্মকাণ্ডের কারণে আমরা আপনার আদেশ মানতে পারিনি এবং কূপ থেকে পানি আনতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দিন। তাদের কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা তাহলে এই কথা, তাদের এত বড় স্পর্ধা যে তারা আমার সাহাবীকে নৃশংসভাবে হত্যা করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর সেই কূপের নিকটবর্তী অন্য একদল সাহাবায়ে কিরামদেরকে পাঠানোর জন্য ইচ্ছা পোষণ করলেন। তিনি এমন ইচ্ছা ঘোষণা করেছেন, ইতিমধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন এবং তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কোনো সাহাবীকে সেখানে প্রেরণ করার পরিবর্তে হযরত আলীর সাথে কিছু সংখ্যক সাহাবীকে প্রেরণ করুন, কেননা আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া যাকেই প্রেরণ করেন না কেন সেই জিনেরা তাকে হত্যা করবে, আর একমাত্র শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই পারবে সেই ভয়ঙ্কর জিনদেরকে কাবু করতে, হত্যা করতে। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে এই সংবাদ জানার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং তিনি আলীকে বললেন, এই উপত্যকার একটু দূরে একটি কূপ রয়েছে, সেই কূপে সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু অবাধ্য জিনেরা রয়েছে।
যারা ইতিপূর্বেই তোমার ভাই আবুল আসকে হত্যা করেছে। অতএব তুমি যাও, সর্বপ্রথম গিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করো। যদি তারা ইসলামের পথে এসে যায় এবং দিন ইসলাম গ্রহণ করে, তাহলে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই। আর যদি তারা ইসলাম ও শান্তির পথ কবুল করতে অস্বীকৃতি জানায়, তখন তুমি তাদের বলবে তারা যেন এই অবস্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে। যদি তারা এই কথাতেও অস্বীকৃতি জানায়, পরবর্তীতে তুমি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে ভয়ঙ্করভাবে যুদ্ধ শুরু করবে। আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে কামিয়াবি করে দেবেন এবং আমি মন থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি ও দোয়া করি তুমি যেন জিনদেরকে হেদায়েতের পথে আনতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হুকুমটারই অপেক্ষায় আসিলেন। তখন তিনি কিছু সংখ্যক সাহাবী নিয়ে সেই জিনদের কূপটির দিকে রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই কূপের নিকটবর্তী হলেন, সাথে সাথে সেই ভয়ঙ্কর জিনটি কূপ থেকে বেরিয়ে আসলেন এবং তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা এখনো কি আমাকে ভয় পাওনি? আমি ইতিপূর্বে তোমাদের একজনকে নৃশংসভাবে হত্যা করেছি, এখন তোরা আবার এখানে এসেছিস। ইতিপূর্বে যাকে হত্যা করেছি তার চাইতেও নৃশংসভাবে আমি তোমাদেরকে হত্যা করব এবং এই দুনিয়ার জমিন থেকে তোমাদেরকে বিদায় করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনদের এই কথা শুনে বললেন, হে আল্লাহর নাফরমান জিন, তুমি জেনে রাখো আমার মা আমার নাম রেখেছে কারারে হায়দার, আমি শেরে খোদা আলী, আর আমাকে তোমার কাছে পাঠিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সৃষ্টি না করলে পৃথিবী গ্রহ নক্ষত্র কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। এই কথা শুনে সেই জিনটি অট্টহাসি দিয়ে বলল, সৌভাগ্য তোমার আলী, কিছুক্ষণের মধ্যেই তুমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে। আর ইসলাম গ্রহণের কথা বলতেছো, সেই সুলাইমান আলাইহিস সালামকেই তো আজ থেকে হাজার হাজার বছর পূর্বেই আমরা তাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমরা কোনোদিনও ইসলামের বশ্যতা স্বীকার করব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দ্বিতীয়বার তোমাদের কাছে সেই প্রস্তাবটি করছি, যদি তোমরা ইসলাম গ্রহণ করতে চাও তাহলে এই স্থান থেকে তোমরা দূরে চলে যাও। তোমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করছো এবং মানুষের জীবনকে তোমরা অতিষ্ঠ করে রেখেছো। তখন সেই জিনটি বলল, আলী, কল্পনা দেখা বন্ধ করে দাও, কোনো দিনও আমরা এই স্থান ছেড়ে কোথাও যাব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার ছেড়ে বললেন, হে আল্লাহর নাফরমান বান্দা, আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তখন সেই জিনটি বলল, তুমি একজন দুর্বল মানব সন্তান আর তুমি করবে আমার সাথে যুদ্ধ? দেখি তোমার গায়ে কত শক্তি আর কত জোর রয়েছে। এই বলে সেই জিনটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপিয়ে পড়ল। আর সাথে সাথে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ার দিয়ে এক আঘাতেই সেই জিনটির মাথা দ্বিখণ্ডিত করে ফেলল এবং তার ববলীলা সাঙ্গ করে জাহান্নামের দুয়ারে পাঠিয়ে দিল। সেই জিনটি নিহত হওয়ার সাথে সাথে উক্ত কূপের ভিতর থেকে হাজার হাজার জিন উপরে উঠে আসলো এবং তারা ভয়ঙ্করভাবে আওয়াজ করতে লাগলো। তাদের ভয়ঙ্কর আওয়াজে আসমান ও জমিন প্রকম্পিত হতে লাগলো। এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম থেকে কিছু আয়াত তিলাওয়াত করতে লাগলেন। যখনই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম থেকে কিছু সংখ্যক আয়াত পাঠ করতে লাগলেন, তখন সেই জিনদের গায়ে আগুন জ্বলতে লাগলো। তারা আর কূপটির উপরে স্থির থাকতে পারল না। কূপটির উপর স্থির থাকতে না পেরে চিৎকার করতে করতে তারা সকলেই কূপের ভিতরে প্রবেশ করলো। তখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি উত্তোলন করার জন্য কূপটির কাছে গেলেন এবং এক একটি বালতি কূপের ভিতরে নিক্ষেপ করতে লাগলেন। কিন্তু কূপের ভিতরে বালতিটি যেতেই জিনেরা সেই বালতিটিকে কূপের উপরে নিক্ষেপ করলো এবং তারা পানি তুলতে দিল না। অতঃপর আবারও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতিটিকে কূপের মধ্যে নামিয়ে দিলেন, কিন্তু আবারও সেই জিনেরা বালতিটিকে কূপের উপরে নিক্ষেপ করলো। যখন তারা এভাবে কয়েকবার বালতিটিকে কূপের উপরে নিক্ষেপ করলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। অতঃপর তিনি বালতিটিকে রশি থেকে ছাড়িয়ে নিয়ে রশির এক পাশ শক্ত করে তার কোমরে বাঁধলেন
এবং আর এক পাশ তার সঙ্গী সাহাবাই কিরামদেরকে দিয়ে বললেন, তোমরা শক্ত করে এই রশিটিকে ধরে থাকো। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের মধ্যে নেমে গেলেন। কূপের মধ্যে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন বিদঘুটে চেহারার অসংখ্য জিন তাকে ঘিরে রেখেছে। এরপরে তারা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপিয়ে পড়লেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটি করে জিনদের মাথা কাটতে লাগলেন এবং তাদেরকে জাহান্নামে প্রেরণ করতে লাগলেন। বর্ণিত আছে এভাবে তিনি সেদিন একসঙ্গে 20,000 জিনকে হত্যা করেছিলেন। যখন জিনেরা দেখল যে তাদের সকল যোদ্ধাগুলো নিহত হয়ে যাচ্ছে এবং তারা সকলে বুঝতে পারল এই শেরে খোদার সাথে পেরে ওঠা সম্ভব নয়, তখন তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আত্মসমর্পণ করল এবং বলল, হে শেরে খোদা আলী, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনি এখন আমাদের যাই করতে বলবেন আমরা সেই কথাই মেনে নিব। তখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি প্রথমেই আমার কথা মেনে নিতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এতগুলো জিনদের প্রাণ হারাতে হতো না। তোমাদের কাছে আমার একটাই দাবি, তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং তোমরা শান্তির পথ অবলম্বন করো, নৃশংসভাবে মানব হত্যা বন্ধ করো। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই জিনেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওয়াদা করে বললেন, হে শেরে খোদা, আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম এবং আজ থেকে আমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করব না। আমরা আজ থেকে আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনলাম এবং কোনো দিনই আল্লাহ তার রাসূলের বিরুদ্ধচার করব না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের ভিতরে সর্দার কে? তখন জিনদের ভিতরে সর্দার এগিয়ে এসে বলল, হুজুর, আমি এদের নেতৃত্ব প্রদান করি। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার নাম কি? জিনটি তখন বললেন, আমার নাম হচ্ছে কাউগান জয়ীফ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আজ থেকে আমি তোমাদের নাম রাখলাম জাফর জাইফ। তুমি এতদিন তোমার জাতিকে অন্যায় ও অবাধ্য পথ দেখিয়েছিলে, তুমি তাদেরকে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচার করতে শিখিয়েছো, কিন্তু আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে এবং সর্বদা আল্লাহ তার রাসূলের অনুগত শিখাবে। তখন সেই জিন তাকে ওয়াদা দিয়ে বলল, হে শেরে খোদা আলী, আমি আপনার সকল আদেশগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কখনোই আল্লাহ তার রাসূলের বিরুদ্ধচার করার জন্য আমার জাতিকে আর উৎসাহিত করব না। এরপর শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন এবং তিনি তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য জিনদেরকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি। অতঃপর তারা আমার হাতে আত্মসমর্পণ করল এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নিল এবং তারা শান্তির পথে ফিরে এসেছে এবং তারা আরো ওয়াদা দিয়েছে যে আজ থেকে তারা আর কোনো দিনই নৃশংসতা চালাবে না এবং কোনো বনি আদমকে অন্যায়ভাবে হত্যা করবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদ থেকে মুক্তি লাভ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করলেন এবং তিনি বললেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উত্তম পথ প্রদর্শক এবং তিনি আমাদের সর্বদা সাহায্য করে থাকেন। তিনি যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আমরা এই যুদ্ধে কখনোই বিজয় হতে পারতাম না। এবার কতিপয় জিন এসে জিনদের সর্দারের কাছে অভিযোগ করে বলল, হে জিনদের সর্দার, আমরা প্রতিদিন আসমানে গিয়ে চুপি চুপি ফেরেশতাদের কথা শ্রবণ করে আসব। পৃথিবী সৃষ্টির পর থেকেই হাজার হাজার বছর যাবৎ আমরা এই কার্যক্রম চালিয়ে গেছি, কিন্তু কোনোদিনও আমাদের কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। আমাদের নিয়মিত রুটিন মোতাবেক আজকেও আমরা ফেরেশতাদের কথা চুপি চুপি শ্রবণ করার জন্য আসমানে গিয়েছিলাম, কিন্তু আজকে আমাদেরকে প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছে। আমাদের দিকে প্রজ্বলিত অগ্নিফুলকি ছুঁড়ে মারা হয়েছে। আমরা কিছুতেই আসমানের নিকটবর্তী হতে পারছি না এবং ফেরেশতাদের কথাগুলি শুনতে পারছি না। আমরা জানি না কেন এমনটি হয়েছে। আপনি দয়া করে এর একটি প্রতিকারের ব্যবস্থা করুন।
তখন জিনদের সর্দার তাদেরকে বলল, আমরা হাজার হাজার বছর যাবৎ এই কার্যক্রম চালিয়ে গিয়েছি, কোনো দিনও আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়নি। আজকে যেহেতু আসমান থেকে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে এবং আমাদের দিকে অগ্নিফুলকি ছুঁড়ে মারা হয়েছে, তাহলে অবশ্যই পৃথিবীর জমিনে একটি মহাকাণ্ড ঘটে গেছে। অতএব তোমরা সবাই পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং খুঁজে দেখো বাস্তব ঘটনাটি কি, অতঃপর তোমরা এসে আমাকে প্রকৃত ঘটনাটি বলবে। জিনদের সর্দারের হুকুমে জিনেরা পৃথিবীর সকল জায়গায় ছড়িয়ে পড়ল এবং তারা খোঁজাখুঁজি করতে লাগলো আসলে কি হয়েছে। নুসাইবিন নামক এলাকায় জিনেরা খোঁজ করতে করতে পবিত্র মক্কা নগরীতে এসে পৌঁছালেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একটি উপত্যকায় নামাজে মগ্ন ছিলেন। তিনি মধুর সুরে কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন। নবীজির মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে জিনেরা তার চারপাশে ভিড় জমিয়ে বসে থাকলো। তারা মনোমুগ্ধ হয়ে শ্রবণের ন্যায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেই যাচ্ছিল। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুধু করেই যাচ্ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে থাকতেন তখন দুনিয়ার কোনো কিছুর খোঁজ খবর থাকতো না। তার চারপাশে জিনেরা এসে যে বসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটি অনুভব করতে পারেনি। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ করলো, তখন তিনি দেখল তার চারপাশে অসংখ্য জিন ভিড় জমিয়ে বসে আছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলো। অতঃপর জিনেরা পরম আদবের সাথে তাকে সালাম জানালেন এবং তারা তার কাছে আরজ করলেন, হে আরবের নবী, আপনার কণ্ঠ থেকে আমরা যে মধুর বাণী শ্রবণ করলাম, আমাদেরকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিন। কোথায় কোথায় আপনার উপরে এই মধুর বাণী অবতীর্ণ হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষত্ব বার্তাবাহক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার কাছে এই পবিত্র বাণীগুলি অবতীর্ণ করেছেন। এই বাণীগুলির সমষ্টিক নাম হলো আল কোরআন। জিনেরা তখন আরজ করলেন, হে প্রিয় হাবিব, আপনি আমাদেরকে কোরআনুল কারীম থেকে আরো কিছু তেলাওয়াত করে শোনান। আমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত যতই শুনি আমাদের মনের তৃষ্ণা নিবারণ হয় না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনুল কারীম থেকে আরো কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন। এরপরে তিনি তাদেরকে কালেমার দাওয়াত পেশ করলেন এবং সে বললেন, আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি। এই কোরআন মানব ও জিন জাতি উভয়ের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ নাজিল করেছেন, আর আমাকে তিনি মানব ও জিন জাতির উভয়ের জন্যই নবী রূপে প্রেরণ করেছেন। যারা কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হবে ও ঈমান আনবে, তারা পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং তাদের ঠিকানা হবে জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিন জাতির কাছে কালেমার দাওয়াত পেশ করলেন, হুসাইবিনের সকল জিনেরাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করল। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, হে জিনেরা, তোমরা গিয়ে তোমাদের সম্প্রদায়ের কাছে এই খবর পৌঁছে দাও এবং তাদেরকেও ইসলামের পথে আহ্বান করো। তারা যেন অন্যায় পথ পরিত্যাগ করে এবং তারা যেন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। এতে তারা মুক্তি পাবে সেই কঠিন কিয়ামতের শাস্তি থেকে, আর তোমরাও তোমাদের জিম্মাদারি ও দায়িত্ব থেকে মুক্তি লাভ করবে। যদি তোমরা আমার এই দাওয়াত তোমার সম্প্রদায়ের কাছে পৌঁছে না দাও, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে এজন্য জবাবদিহিতা করতে হবে। তখন জিনেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুতি দিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ইসলামের দাওয়াত আমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে দিব। জিন সম্প্রদায় ইতিপূর্বে একটি আশ্চর্য মোজেজা প্রত্যক্ষ করেছেন। পৃথিবীর সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবৎ আমরা ফেরেশতাদের কথা চুপি চুপি আসমানে গিয়ে শুনে আসতাম, কিন্তু যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এই কোরআন নাজিল করেছেন, তারপর থেকে আমরা আর ফেরেশতাদের কথা শ্রবণ করতে পারছি না। আমরা যখনই আসমানে গিয়েছি আমাদের দিকে অগ্নিফুলকি ছুঁড়ে মারা হয়েছে। আমরা মূলত সেই খবর অন্বেষণের জন্যই আপনার কাছে এসে পৌঁছেছিলাম এবং আপনার কাছে এসে আমরা ইসলামের নিয়ামতে ধন্য হলাম।
এরপরে নুসাইবিনের জিনেরা তাদের সর্দারের কাছে এসে বলল, হে আমাদের সর্দার, আসমান থেকে আমাদের দিক থেকে যে অগ্নিফুলকি ছুঁড়ে মারা হয়েছে এর প্রকৃত ব্যাপারটি আমরা খুঁজে বের করেছি। আরবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের বাণীগুলোকে সুরক্ষিত করার জন্যই মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরওয়াজাগুলোকে সুরক্ষিত করেছেন এবং তিনি আমাদের জন্য আসমানের যাতায়াতকে দুর্হিত করে তুলেছেন। আমরা আরবের নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তিনি আপনাকেও এই ইসলামের ছায়ার তলে আশ্রয়ের জন্য আহ্বান জানিয়েছেন। নুসাইবিনের জিনেদের এই আহ্বান শুনে অনেক জিন ইসলাম ধর্ম গ্রহণ করল, আবার অনেকেই তাদের পূর্বের মতেই অবিচাল থাকলো। এরপরে একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মজলিসে বললেন, হে আমার সাহাবীরা, জিনেরা আমার কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চেয়েছে। তোমাদের মধ্যে কি কেউ আসো যে আমার সাথে জিনেদের সেই মজলিসে যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে জিনেদের মজলিসে যেতে চাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে সেই উপত্যকায় আসলেন এবং তিনি একটি রেখা টেনে বললেন, হে আব্দুল্লাহ, তুমি এই রেখাটি অতিক্রম করিও না, বরং আমি ফিরে আসা পর্যন্ত তুমি এখানেই বসে থাকবে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্থানেই বসে রইলেন। কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন খেজুর গাছের মতো লম্বা লম্বা কতগুলো আকৃতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে এলো। এরপরেই তিনি শুনতে পেলেন কতগুলো শব্দের আওয়াজ। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি অনেক ভয় পেয়েছিলেন যে এই জিনেরা আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো অনিষ্টা করে ফেলে কিনা। বেশি কিছু সময় অতিবাহিত হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বলল, হে আব্দুল্লাহ, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমিয়ে পড়িনি, বরং আমি আপনার চিন্তায় চিন্তিত হয়ে পড়েছিলাম। তখন আল্লাহর রাসূল বললেন, তুমি কি দেখেছিলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খেজুরের বৃক্ষের মতো কতগুলো উঁচু উঁচু আকৃতি দেখতে পেলাম, যারা সাদা ও কালো পোশাকে আচ্ছাদিত ছিল। তারা আপনার দিকে এগিয়ে গেল। এরপরে আমি কতগুলো আওয়াজ শুনতে পেলাম। তখন আমার ভয় হচ্ছিল না জানি জিনেরা আপনাকে অনিষ্ঠা করে ফেলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ, জিনেরা আমার কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাইছিল। আমি তাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনালাম। এরপরে তারা আমার কাছে খাদ্য পানির জন্য আবেদন করলো। আমি তাদের গোবর ও হাড়কে তাদের জন্য খাদ্য পানীয় হিসাবে নির্ধারণ করলাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোবর এবং হাড়কে তারা কিভাবে খাদ্য হিসাবে গ্রহণ করবে? এগুলো তো পরিত্যক্ত জিনিস। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই জিনেরা কোনো হাড়ের উপরে হাত রাখবে তখনই তাতে গোশত যুক্ত হয়ে যাবে, আর যখন তারা কোনো গোবরের উপরে হাত রাখবে তখন সেই গোবর থেকে তাদের জন্য শস্য বের হবে, আর এভাবে গোবর হাড়ে তারা খাদ্য খুঁজে পাবে। হে আব্দুল্লাহ, এদের জন্য আমি তোমাদেরকে সতর্ক করছি, আজ থেকে তোমরা কখনোই শুকনো গোবর এবং শুকনো হাড়কে ইস্তেঞ্জার কাজে ব্যবহার করবে না, কেননা এগুলো তোমাদের ভাই জিনদের খাবার। তো দর্শক, ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।